আন্টি ওদিন কি হয়েছিল ওই সাইদের সাথে একটু বলো তো। সাইদের সাথে আমার শাশুড়ি এবং আমার স্বামী বাড়িতে ছিল, আমি বাড়িতে ছিলাম না। আচ্ছা তখন যার হাঁস চুরি গেছে রাজ্জাকের, আর রাজ্জাকের বউ আইছে, আইয়া আমার স্বামীরে জিজ্ঞেস করছে যে তোমার ছেলের আমার হাঁস একটা নিয়ে আইছে। তখন আমার স্বামী কইছে যে যদি তোর হাঁস নিয়ে আইয়ে আমি হাঁসের জরিমানা দিয়া দেবো, আমার ছেলের বিচার করে আমি, এখন তো আমার ছেলে ঘরে নাই। একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে মালেগাঁও গ্রামে। আপনারা বিগত কয়েকদিন আগে দেখতে পাচ্ছেন মিডিয়াতে হাত চুরি অপবাদে পরিকল্পিত ভাবে একটি ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সাইদ নামের ছেলেটি, এই ছেলেটির বাড়িতে এখন আমি অবস্থিত। পিছনে তার পরিবার, তার মা, তার বোন, তার দাদি এবং তার বাবা আমার পিছনে দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে সাইদের ঘর, দেখতে পাচ্ছেন। ওনাকে হাত চুরি অপবাদ দিয়ে পরিকল্পনা ভাবে ওনাকে হত্যা করেছে। হাঁস কিন্তু একদিন পরেই পাওয়া গেছে। আপনারা ইতিমধ্যে সবাই জানছেন, পুরুলিয়া জেলা দাউদকান্দি থানা মালেগাঁও ইউনিয়ন মালেগাঁও গ্রামে। তাদের সাথে কথা বলবো কি হয়েছিল সেদিন। আসেন একটু। আচ্ছা আন্টি ওদিন কি হয়েছিল ওই সাইদের সাথে একটু বলো তো। সাইদের সাথে আমার শাশুড়ি এবং আমার স্বামী বাড়িতে ছিল, আমি বাড়িতে ছিলাম না। আচ্ছা তখন যার হাঁস চুরি গেছে রাজ্জাকে, আর রাজ্জাকের বউ আইছে, আইয়া আমার স্বামীরে জিজ্ঞেস করছে যে তোমার ছেলের আমার হাঁস একটা নিয়ে আইছে। তখন আমার স্বামী কইছে যে যদি তোর হাঁস নিয়ে আইয়ে আমি হাঁসের জরিমানা দিয়া দেবো, আমার ছেলের বিচার করে আমি, এখন তো আমার ছেলে ঘরে নাই। তখন আমার শাশুড়ি ওই কথাই কইছে, কর পরে তো আমি বাড়িতে ছিলাম না। এখন পরে আসছি আমি মাগরিবের একটু আগে আসা আচ্ছা, এই ইফতারি ঘটনা করছি। কিবার হয়েছে বা মঙ্গলবারে রাত্রে এই ঘটনা হয়েছে অনেক। হ্যাঁ দিনে 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 হাসা অভিযোগ জানাইছে। জানাইছে, আর রাত্রে আমার ছেলে মারা লেছে। এই রাতে কটা বাজে ওই তাকে ডেকে এনে? দেখেন ওনাদের তো নামাজে গেছে, কয়টা বাজে না মসজিদে গেছে না গেছে বার হয়েছে, এটা দ্বারা আমরা সঠিক কইতে পারি না, বুঝেননি। এটা দ্বারা আমরা নামাজের দিন ছেলে ছোট মানুষ না যে আগলে রেখে বড় তা আপনারা কখন খবর পাইছেন এই সাইদকে মানে মারতেছে? মারতেছে না, মাইরা ফালে রাখছে, আর আমরা খবর পাই এরপরে যাই আইনা হাসপাতাল নিয়ে গেছি। তখন কি হসপিটালে মৃত্যু ঘোষণা করছে ডাক্তার? আমরা হাসপাতাল ভর্তি করার পরে স্যালাইন দিছে, এরপরে একটু পরে রুগে কোন হসপিটাল নিয়েছি না? গৌরীপুর সরকারে প্রথম মালিগাঁও, এরপর নিচে নিচে গৌরীপুর। উপরে যে স্লাইং দেওয়ার প্রায় 15 মিনিট পরে এদের যে বাবার সাথে একটু কথা বলবো, তো উনি কি বলে একটু শুনবো। আচ্ছা এই আপনাদের যে ঘটনা ওদিন তো আপনি বাড়িতে ছিলেন নাকি? ছিলাম। আপনার কাছে কি বিচার দিয়েছিল? যাদের হাত ছিল। আমি তখন শুয়ে রয়েছি, তখন রাজ্জাকের বুয়া কইলো, ভাই তোমার ছেলে আমার একটা হাঁস নিয়ে গেছে। আমাকে হাঁস নিয়ে গেলে দেখছে কেনা, একজনে দেখছে, হ্যাঁ দেখে নাই এরকম কইছে না, একজনে দেখছে। আমি কাছে দেখছে যদি তাহলে ও আসুক বাড়িতে, ওর জিগাইয়া যদি নিয়েই থাকে তাহলে আপনাকে ক্ষতিপূরণ দেবো এবং তার বিচার করাম। আপনি এই আশ্বাস দিছিলেন? হ্যাঁ আশ্বাস দিছি। আর এরপরে আবার আমার এক চাষার কাছে গেছিল, ও বিচার দিতে বললে, আর ও কইছিল আজকে নামাজের দিন, তোমরা কোনো গ্যাঞ্জাম করো না, তোমাকে বিচার আমরা করে দেবো। আম করে বিচার বিচার করে দেবো বা আমরা তাই বিচার অভিযোগ জানাইয়া পরে বিকাল বেলায় রাজ্জাকের দুই ছেলে, আচ্ছা আমার ছেলে ওই জনু নামের তার এক বন্ধুর ঘর গিয়া ঢুকছে। এই জনুর ঘর থেকে ওরা ডাক দিয়ে না ওই পিটাইতে পিটাইতে মনে করেন এনতিকা তাকে উত্তর পাড়া লইয়া গেছে গা। হ্যাঁ বাইরিয়া তারা মাইরা রাস্তায় হালা রাখছে এবং 2 ঘন্টা এই রাস্তার বাইতে, তারপর ওদের জামা কাপড় কেউ ছিল না এই ঠান্ডার বাইতে। মারছে তো মারছই, 2 ঘন্টা 2.5 ঘন্টা পাকা রাস্তার বাইতে উদাম করে হালা রাখছে। পরে আমরা খবর পাইয়া এসব রাত্রে 12:30 বাজে আমরা গিয়া এই তারে মালিগাঁও পঞ্চম হাসপাতাল নিয়ে গেছি। এখানে আবার প্রশাসনের লোক পুলিশ আইছিল, তারা আনছিল ভুঙ্কুরা, তারা পুলিশের হাতে দিয়ে দিব। পরে পুলিশ আয়া এই অবস্থা দেখা তারা আরো ওই যে তা করে অনেক কিছু কইছে। প্রশাসনে কি আপনারা খবর দিচ্ছেন নাকি ওনারা? ওনারা খবর দিছিল, ওনারা খবর দিছিল। এরপরে পুলিশে কইতেছে, ভাই তোমার ছেলেরা আগে তুমি বাঁচাও, যাও আমরা পরে পরে বুঝতাম। পুলিশ বলতেছে? পুলিশ বলতেছে এই পুলিশগুলো আবার এই রাত্রের থেকে শুরু করা এটা গরুপুর ফাঁড়ির মিরাজ করে নামা ছিল জারগান। মিরাজ স্যার। মিরাজ স্যার, এই মিরাজ স্যারে এর পরের দিন 2টা পর্যন্ত আমার লগে এই লাশের লগে ছিল দাউদকান্দি। পরে দাউদকান্দি থানার পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিছে। লেখাটেখা অনেক হলে একটা ছেলেকে এভাবে পিটিয়ে হত্যা করতে পারে, মানে একটা হাঁস চুরি অপবাদ দিয়ে
হাঁসের জায়গায় হাঁস হইছে। হাঁস কিন্তু পাওয়া গেছে, যে শুনলাম হাঁস পাওয়া গেছে, ওনাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমরা যেটা জানি, আপনারা অনেকে ইতিমধ্যে এই ভিডিওতে দেখেছেন কিভাবে ওনাকে পিটেছে। তো দেখতে আছেন আমার বাড়িঘরের যে অবস্থা, আমার ছেলে এটা হচ্ছে সাইদের যে বাড়ি দেখতেছে, আমি সরাসরি ওর বাড়িতে আছি। হ্যাঁ, ঠিক আছে। আমি বাইরের লাইন টেন দিয়ে রাখছিলাম, আমি প্রায় 5 লক্ষ টাকার উপরে অনেকের বর্তমানে ঋণ এই বাইরে যাওয়ার ছিল। আর বিদেশে লাইন দিচ্ছিল। কয়েক জায়গায় দিয়া আপনার বাইকটার খাইছি। এরপরে যে তারা মাইরা লাওয়ার 3 দিন আগেও আমি এক লোকের কাছে পাসপোর্ট জমা দিয়েছিলাম। আপনার সন্তান কয়জন? আমার সন্তান এই সাইদুলি এখন বর্তমানে উপযুক্ত, আর ওই একটা তো দেখতে আছেন ক্লাস এক মেয়ে। এক ছেলে, আর 2 ছেলে ছিল। হ্যাঁ। আর ওই যে উপযুক্ত ছেলে তো ওরা মাইরিয়ে লেছে। আর এখন বর্তমানে যেটা আছে এটা ক্লাস 6 এ মালিকা হাই স্কুল। আপনার দাদা, কেউ যদি সাইদের পরিবারকে আপনারা যদি সহযোগিতা একটু করতে চান, দেখতে পাচ্ছেন যে সাইদের যে বাড়িটা আমি দেখাচ্ছি আপনাকে, খুবই দরিদ্র পরিবারের একজন সন্তান ছিল সাইদ। এটা সাইদের ঘর। আমি আর কি বলবো, আমার মুখে কোনো ভাষা নাই বলার মতো। আপনারা যদি কেউ পারেন তাদেরকে একটু সহযোগিতা করবেন।